তো ব্যাকগ্রাউন্ড মিউজিক তো হচ্ছে, তো মেহেন্দি তো হয়ে গেছে আর নেল এক্সটেনশনও তোমাদেরকে দেখিয়ে দিই। আমি একটু বিয়ে মানেই ছবি আমি গোল করে দিয়ে দিলাম, ঠিক আছে, যাতে থালাটা ভরাট লাগে। এই মা ওর প্রিয় ভাজাটাই করা হয়নি, কলা ভাজা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ওলি অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল ওলি হালদার। তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত। তো আজকের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে থেকে বিয়ে সিরিজ মানে ওয়েডিং সিরিজ স্টার্ট হচ্ছে দাদাদের। তো এটা কন্টিনিউ থাকবে এবং সমস্তটা তোমাদের সাথে শেয়ার করতে আমি ভীষণ এক্সাইটেড। আর আজকে হলো বিয়ের আগের দিন, আমরা মেহেন্দি পড়ছি আজকে, আর মানে লাস্ট ফিনিশিং টাচ যেগুলো রয়েছে সেগুলোই আজকে করব। এখন আমি মেহেন্দি পড়ছি আর খুব ঠান্ডা, বাইরে ভীষণ কুয়াশা, মানে রোদ কদিন ধরে উঠছেই না, তোমরা যেমনটা জানো। তো ওই জন্য একদম কম্বল পেতে বসে পড়েছি। কিছু মেহেন্দি মানে কিছুটা হয়ে গেছে, আমি একটু আগে করে নিয়েছি যেহেতু অনেকে করব। তো এই হাতেও হয়ে গেছে আর এই হাতেও হয়ে গেছে, এখন এখানটায় পড়লাম। আর বোনের মেহেন্দিও হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। বাট বোনকে বিকেলে আসবে একজন মেহেন্দি করাতে, তো ওটা মানে যেটা ও করতে পেরেছে ওটা হয়ে গেছে, যেটা ও ডান হাতে করতে পারবে না সেটার জন্য লোক আসবে করাতে। তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব, কিছু লাগেজ আজকে পাঠিয়ে দেবো। আর একটু পরে নেল এক্সটেনশন করানোর জন্য একজন আসবে, আর 20 মিনিটের মধ্যেই ঢুকবে। তো নেল এক্সটেনশনটাও করে নেবো। তো অল ডান। তারপরে আমরা কালকে সকালে বেরিয়ে যাব, একটা মানে অন্য ইভেন্ট আছে, ওখান থেকে ডিরেক্ট ঢুকবো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করো, ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো স্টার্ট করা যাক। না বলো, একদম ভালো লাগে না আমার শীত দিক কিন্তু বৃষ্টি আসলে আমার একদম ঘৃণা করে প্রচুর। সেটাই তো বলবো। তো তোমাদেরকে তো মেহেন্দি দেখিয়েই দিলাম, এখন আমরা কিছু মানে লাগেজটাকে আরেকবার রিচেক করে নিচ্ছি। এখানে সব কিছুই নেওয়া হয়ে গেছে। এবার নেল এক্সটেনশনের জন্য মেয়েটা আসবে, ওর জন্য আর কি রেডি হব, যার জন্য আর নেল করে এটা খুলতে পারবো না, সেভাবে ঠিকঠাক করে দেখতে পারবো না। তাই তো এখানে বোনকে মেহেন্দি করতে বললাম, যে সে চলে এসছে। ডান হাতটাই জাস্ট মেহেন্দিটা করবে, ফুল ডান হাতে। তো এটা করছে, তো এরপর নেল এক্সটেনশনও চলে আসবে। তো এখানে চলে এসছে যে নেল করাবে সে। আমি আগে নেল করাতাম যার কাছ থেকে, সেটা আমি বাইরে গিয়ে মানে তার বাড়িতে গিয়ে করতাম। বাট এখন আমার কাছে একদমই টাইম নেই, যার জন্য 3 জন মিলে করব। আর 3 জন মিলে ওখানে যেতেও পারবো না বলে আমি ওকে বাড়িতেই ডেকে নিয়েছি। তো চলো দেখা যাক কেমন হয়। এই যে এখানে আমারটা এবার স্টার্ট হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আমি এই টাইপের নেল এক্সটেনশন করিয়েছি একদম হোয়াইটের ওপর, যেহেতু এটা আমি সমস্ত শাড়ি আর কি একটু ওয়েস্টার্নের ওপর পরবো, গ্লিটার বলছি সিকোয়েন্সের, যার জন্য আমি এই টাইপ নেলটা করলাম যাতে সব শাড়ির সাথে এটা যায়। তো অলমোস্ট ডান আমাদের প্রায় সব কাজ। তো চলো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ওলি অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল ওলি হালদার। তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত। তো ফাইনালি আজকে থেকে ওয়েডিং সিরিজ স্টার্ট হচ্ছে, এবং তোমাদেরকে আগের ব্লগে না মানে এই ভিডিওর আগে যেমনটা দেখিয়েছিলাম, দুটো ম্যাচ করে এই ভিডিওটা করছি। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক তো হচ্ছে, তো মেহেন্দি তো হয়ে গেছে আর নেল এক্সটেনশনও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এরকম নেল এক্সটেনশন করেছি, তো তোমরা তো দেখেইছো। আর মাও করেছে, বোনও করেছে। আর আজকে আমরা ফাইনালি যাচ্ছি বিয়ে বাড়িতে, বাট তার আগে দিদির স্বাদ রয়েছে, ওখানে যাব, ওখান থেকে ডিরেক্ট ঢুকবো আর কি। তো সারাদিন যা যা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর একটাও ব্লগ মিস করো না। এরপর সব পরপর এক্সাইটিং ব্লগ আসতে চলেছে, বিয়ে রিসেপশন সমস্ত কিছু পরপর, দুটো বিয়ের ব্লগ আমি দেব। তো চলো দেখতে থাকো। তো আমরা জাস্ট এসে পৌঁছলাম, মানে ভীষণ জ্যাম ছিল এখানে। বললো যে সকালে টিফিনটা করে নিতে। তো সবই ঠিক ছিল, শুধু ওয়েদারটাই একটু আমাদের ডিসঅ্যাপয়েন্টেড করে দিচ্ছে, কারণ এত ভালো ভালো অনুষ্ঠান বাট এরকম মেঘলা ওয়েদার।
মানে একভাবে থাকবে না, উঠে আসবে। হ্যাঁ এটাই লাগিয়ে দাও মামা, তুমি এটাই লাগিয়ে দাও। না না, আমি একটুখানি খাবো, একটুখানি। আমার খেলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না আজকে। তো যেহেতু আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, ওই জন্য আমরা দুপুরের লাঞ্চটাও করে নিচ্ছি, কারণ ওখানেও অ্যাটেন্ড করতে হবে। দাদার ওখানে কেউ নেই, আমাদেরকে গিয়ে অ্যাটেন্ড করতে হবে, তাই আমরা লাঞ্চটা করতে বসে পড়লাম। আফটার লাঞ্চ এখানে বেবি শাওয়ারের জন্য সেলিব্রেশন হচ্ছে, কেক কাটিং হচ্ছে। তো এটার পরে একটুখানি বসে আমরা বেরিয়ে পড়বো, কারণ ওখানেও অনেক কাজ রয়েছে। তো এই যে এখানে সবাই রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। বাড়িতে থাকো না, কিছু করো। তো সব কমপ্লিট হয়ে গেছে, এখন এখান থেকে বেরিয়ে যাব। তো চলো একবারে ওর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো জাস্ট এসে পৌঁছলাম আর কি, এরকম প্যান্ডেলটা করা হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। বাড়িতে ফ্রন্টে ঢুকতেই এরকম প্যান্ডেল হয়েছে, আর এখানে আমরা সবাই বসে রয়েছি। তো বাড়িতে এসেই দেখছি আমাদের যে রান্নার মাসি আছে উনি আর কি এখানে সমস্ত ভাজা, মানে সব রান্না হয়ে গেছে, 5 রকম ভাজাটাই জাস্ট ভেজে উনি চলে যাবেন। এখানে এসেই আমাকে কাজে লেগে পড়তে হয়েছে, কারণ দাদার আইবুড়ো ভাত দিতে হবে। সমস্ত রান্নার যে মাসিটা আছে উনি করে দিয়ে গেছেন, এখানে সমস্ত রান্নাগুলো করে দিয়ে আমাকে বুঝিয়ে দিয়ে গেছে। এখন আমি এগুলোকে এক একটা করে সাজিয়ে পুরো আইবুড়ো ভাতের প্লেটটা রেডি করছি। ফার্স্টে ভাতটা রেডি করছি, ওখানে ডাল বাড়া হয়ে গেছে, আর এরপরে 5 রকম ভাজা। তো এই যে এখানে পুরো নতুন কাঁসার থালাতে একেবারে ভাত দিয়ে দিলাম। এরপরে সমস্ত 5 রকম ভাজা যেগুলো আছে পরপর করে দিয়ে দিচ্ছি। এখানে বেগুন ভাজা রয়েছে, মাছ ভাজা রয়েছে, কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা রয়েছে, আর মনে হয় আলু ভাজা রয়েছে। তো এখানে এগুলো দিয়ে খুবই আলো কম হয়ে গেছে, আমি গোল করে দিয়ে দিলাম, ঠিক আছে, যাতে থালাটা ভরাট লাগে। এই মা ওর প্রিয় ভাজাটাই করা হয়নি, কলা ভাজা। হ্যাঁ তোর বাবা কি বললো? আমি জানি না, আমরা জানি না, আমার খবর আমরা জানি না। তোরা ঘুমাচ্ছিস, এমন হচ্ছে যাওয়ার আগে 6 পিক মেরে গেছে। ও অবাক, আমি অবাক, মাঝে মাঝে অবাক হয়ে যায় আমার বোনের ওপর আমি। কেন? আর বলিস না, তোরা বুঝবি না। ঘরের আসে বাড়ির প্যান্ডেলের লাইট। তো তোমাদেরকে একবার থালাটা দেখিয়ে দিই। এখানে আমি আর আমার ছোট বৌদিদি মিলে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, ফুলের পাপড়ি দিয়ে পুরো ডেকোরেট করে দিয়েছি। তাড়াতাড়ি। তো আইবুড়ো ভাত রেডি করতে করতে দেখলাম সবাই চলে এসেছে, যেগুলো বাদবাকি তত্ত্ব আছে ওগুলো রেডি করতে। তো বোন এরপরে আলপনা দিতে যাবে ওপরে। তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি, এরপরের ব্লগ থেকে স্টার্ট হচ্ছে বিয়ের ব্লগ। তো ব্লগটা কেউ মিস করো না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।